আসসালামু আলাইকুম। 1 থেকে 2 মিনিটের বেশি সহবাসের সময় নিতে পারি না, কিন্তু মনে খুব ইচ্ছা থাকে যে আমি আরও সহবাস করব। কোনোভাবেই পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করার এমন কোনো পদ্ধতি আছে কি? অনেক পুরুষ ভাই এ বিষয়টি জানতে চেয়েছিলেন। চলুন মূল আলোচনায় চলে যাই। আমাদের ম্যাক্সিমাম পুরুষ ভাইদের বর্তমানে একটি কমন সমস্যা, খুব দ্রুত বীর্যপাত ঘটা। আর একবার যখন বীর্যপাত ঘটে দেখা যায় সারা রাত চেষ্টা করার পরেও পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না, যার কারণে স্ত্রীর সাথে সহবাস করা কোনোভাবে আর দ্বিতীয়বার সম্ভব হয় না। আর এই ক্ষেত্রে দেখা যায় যতবারই আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন সহবাস করার জন্য, প্রতিবারই লজ্জিত হচ্ছেন, কারণ আপনি সহবাসে সময় নিতে পারছেন না। এই জন্য আজকে আপনাদের একটি গোপন কৌশল বলে দেব, যে গোপন কৌশলটা আপনারা অ্যাপ্লাই করলে কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এই একটি কৌশল অবলম্বন করেই আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাসে সময় নিতে পারবেন এবং আপনারা ইচ্ছা অনুযায়ী স্ত্রীর সাথে সহবাসটা পরিপূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসুন আমরা জানবো সেই গোপন কৌশলটি কি। এই গোপন কৌশলটি বলা হয় স্টিপ আপ পদ্ধতি। এই পদ্ধতিটা আমাদের প্রাচীন যে সভ্যতা ছিল বা প্রাচীন যুগে যে মানুষ ছিল, তখন কিন্তু আমাদের বর্তমান সময়ের মতো রাস্তার মোড়ে মোড়ে টং ঘরে এরকম অ্যাভেলেবেল যৌন উত্তেজক ওষুধ এগুলো পাওয়া যেত না। আর যার ফলে তারা কিন্তু এই ধরনের ওষুধ খেয়ে এতটা রোগাগ্রস্ত এবং যৌন অক্ষমতায় পরিণত হতো না। তারা যেটা করতো, সমস্যা পড়লে তারা এই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করতো। আসলে স্টিপ আপ পদ্ধতি বলতে আমরা কি বুঝবো? স্টিপ আপ পদ্ধতি বলতে আমরা বুঝবো ধীরে ধীরে স্লোলি উন্নতি করা। এখন এই যে ধীরে ধীরে আমাদের উন্নতিটা আমরা করতে চাই বা করব, এটা সিস্টেমটা কি? এবার আসুন সিস্টেমটা আমরা জানবো। সিস্টেমটা হচ্ছে এমনই, ধরুন আপনি 3 মিনিট সহবাস করতে পারেন, কিন্তু আপনার স্ত্রী এতে কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না, বা আপনি 1 মিনিট সহবাস করতে পারেন, আপনার স্ত্রী কোনোভাবেই সন্তুষ্ট না 1 মিনিট সহবাসে, আসলে হওয়ার কথাও না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মনের ইচ্ছা থাকতে হবে, টার্গেট নিতে হবে যে হ্যাঁ আমি আজকে 5 মিনিট সহবাস করব। কারণ হচ্ছে আপনি যদি এখানে চিন্তা করেন যে আমি 1 ঘন্টা সহবাস করব, আপনি পারেন 1 মিনিট, করতে চান 1 ঘন্টা, তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব হবে না, আপনি সাকসেস হতে পারবেন না। আপনার টার্গেট থাকতে হবে ছোট। অর্থাৎ যে আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি, ধরুন আপনি যদি সিঁড়ি বেয়ে 5 তলা পর্যন্ত ওঠার সক্ষমতা থাকে আপনার, তাহলে একটু চেষ্টা করলে 6 তলা পর্যন্ত উঠতে পারেন। কিন্তু আপনি যদি 3 তলার উপর উঠতে না পারেন, তাহলে আপনি হঠাৎ করে বলেন যে আমি আজকে 6 তলায় উঠবো, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব না। ঠিক তেমনই আমাদের যারা দেখা যাচ্ছে 3 মিনিট পারে বা 1 মিনিট পারে, তারা টার্গেট রাখবে 5 মিনিট। 5 মিনিট না হোক, অন্তত 1.5 থেকে 2 মিনিট কিন্তু সে পারবে, তার যেহেতু ইচ্ছা শক্তিটা আছে। ঠিক এভাবে ধীরে ধীরে প্রতিনিয়ত যখন আপনার উন্নতিটা আসতে থাকবে, একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার এই 1 মিনিট টাইমটাকে আপনি 30 মিনিটে পরিণত করতে পারবেন। তবে এই ইচ্ছা শক্তিটা কিন্তু বরাবর সবসময়, প্রতিবার সহবাসের সময় নিজের মনের মাঝে এটা প্রতিফলন ঘটাতে হবে। আর আপনি যখন একটা পরে দেখা যাবে 10 মিনিট সহবাস সময় নিতে পারবেন, তখন টার্গেট থাকবে যে আমি 15 মিনিট করব, অন্তত 1 মিনিট বাড়লে বৃদ্ধি পাবে। এখন অনেকেই বলবেন যে আমি দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করছি, কিন্তু আমার কোনো উন্নতি তো হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের বলবো উন্নতি না হোক, বাট অবনতির জন্য না হয়, এই বিষয়টা কিন্তু খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ ধরুন আপনি 3 মিনিট সহবাস করতে পারতেন আগে, আপনি চেষ্টা করছেন আপনার স্টিপ আপ পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনি সময়টা বৃদ্ধি করবেন, কিন্তু আপনি সময় তো বৃদ্ধি করতে পারছেনই না। অপরদিকে দেখা যাচ্ছে যে আপনি এই 3 মিনিটে থেকে কিন্তু সময়টা নেমে 2.5 মিনিট বা 2 মিনিটে চলে আসছে, এমনটা যেন না হয়। অর্থাৎ সক্ষমতা যতটুকু আছে এটাকে ধরে রাখতে হবে এবং এরপরে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। এখন অনেকেই বলবেন যে হ্যাঁ আমার তো সক্ষমতা ছিল, তাতে কমে যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? হতে পারে অনেক পুরুষ ভাই আছেন, তারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছেন বা নিয়মিত করতেছেন। যদি এমন অভ্যাস থাকে ছেড়ে দিতে হবে। অতিরিক্ত পর্ন ফিল্ম দেখার অভ্যাস যদি থাকে, এটাও কিন্তু ছাড়তে হবে। আর এর পাশাপাশি কী করতে হবে? প্রতিবার সহবাস যখন করবেন, যেহেতু আপনার পেনিসের যে লিঙ্গ মুন্ডু আছে এটা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে, অতিরিক্ত স্পর্শকাতর হয়ে গেছে, সামান্য স্পর্শ লাগলেই বীর্যটা বেরিয়ে আসে, তাহলে কি করতে হবে? অবশ্যই এক্ষেত্রে এটাকে একটু অবশকরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যখন পেনিসটা শক্ত হবে, সুদৃঢ় হবে, বাজারে অনেক প্রকার
কৃত্রিম জেলি পাওয়া যায় বা লুব্রিকেন্ট পাওয়া যায়, যেটা অ্যানেস্থেসিয়ার কাজ করে, আবার জায়গা আপনার স্ত্রীর জনিটা পিচ্ছিল করবে। তো এই ধরনের লোকাল যে জেলিযুক্ত অ্যানেস্থেসিয়াগুলো আছে, এই জেলিগুলো যখন ব্যবহার করবেন, দেখা যাবে আপনি 2 মিনিট সময় নিতে পারলে আর 2 মিনিট এমনিতেই কিন্তু আপনার চলে আসবে অটোমেটিকভাবে। কারণ যেহেতু এই 2 মিনিট দেখা যাবে আপনার অ্যানেস্থেসিয়াটা থাকার কারণে পেনিসটা কিছুটা অবশ হয়ে থাকবে, মানে স্পর্শ অনুভূতিটা কম থাকবে, যার কারণে সময়টা কিন্তু বেশি নেওয়া যাবে। তার থেকে বড় বিষয় হচ্ছে অনেক পুরুষ ভাই আছেন তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম থাকে। আপনার যদি এমনটা হয় যে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা খুব কম, তাহলে কিছু খাবার আছে, এই খাবারগুলো খেলে হরমোন লেভেলটা বৃদ্ধি পায়। কোন কোন খাবারগুলো খেলে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায় এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কাইন্ডলি আপনারা ওটা দেখে নিতে পারেন। এবং ওই খাবারগুলো যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে এই টেস্টোস্টেরন হরমোন লেভেল বা যৌবন হরমোন যেটাকে বলে থাকি আমরা, এই হরমোনটা বৃদ্ধি পাবে, আপনি সময় নিতে পারবেন। তাছাড়া আপনার খাদ্য তালিকা পরিবর্তন আনতে হবে, গতানুগতিক ধারার যে খাবার আছে এগুলো পরিহার করতে হবে, অতিরিক্ত তেল মশলাযুক্ত যে খাবার এগুলো পরিহার করতে হবে, এবং এর পাশাপাশি বেশি করে রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, বেশি করে ফ্রেশ পানি খেতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, সঠিক সময় ঘুমাতে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। যদি এত কিছুর পরেও মুক্তি পাওয়া সম্ভব না হয় তাহলে কী করতে হবে? বসে থাকতে হবে না, তাহলে কী করতে হবে? ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সমস্যাটা খুলে বলতে হবে, সুচিকিৎসা গ্রহণ করতে হবে, নিয়মিত মেডিসিন সেবন করতে হবে, তাহলে সমস্যার সমাধানটা টোটালি পাওয়া সম্ভব হবে। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।